আসসালামু আলাইকুম। দাওয়াত ও তবলিগ হইতে পড়া হইতেছে 143 হযরত আরফাদা ইবনে শুআয়র আশাজাই রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার হাত জামাতের উপর থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ সাহায্য জামাতের সহিত থাকে। সুতরাং যে ব্যক্তি জামাত হইতে পৃথক হইয়া যায় তার সহিত শয়তান থাকে এবং তাকে উস্কানি দিতে থাকে। নাসাই 144 হযরত আবু ওয়াইল রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিশর ইবনে হাসিম রাদিয়াল্লাহুকে হাওয়াযেন গোত্রের সদকা উসুল করার জন্য আমেল নিযুক্ত করিলেন, কিন্তু হযরত বিশর গেলেন না। তাহার সহিত হযরত ওমর রাদিয়াল্লাহু সাক্ষাৎ হইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি গেলে না কেন? আমার আদেশ শোনা এবং মানা তোমার জন্য জরুরি নয় কি? হযরত বিশর রাদিয়াল্লাহু আরজ করিলেন, নিশ্চয়ই জরুরি, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, যাহাকে মুসলমানদের কোনো কাজের জিম্মাদার বানানো হইয়াছে তাহাকে কিয়ামতের দিন জাহান্নামের পুলের উপর আনিয়া দাঁড় করানো হইবে। যদি জিম্মাদারিকে সঠিকভাবে আঞ্জাম দিয়া থাকে তবে নাজাত হইবে, আর না হয় দোজখের আগুন হইবে। ইসাবা 144 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় প্রকাশ ও অন্যদের সাহায্য ও খোঁজখবর নেওয়ার জন্য কাফেলার পিছনে চলিতেন। সুতরাং তিনি দুর্বলের সোয়ারিকে হাঁকাইতেন, আর যে ব্যক্তি পায়দল চলিত তাহাকে নিজের পিছনে সোয়ার করিয়া লইতেন, আর কাফেলার লোকদের জন্য দোয়া করিতে থাকিতেন। আবু দাউদ 145 হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তিন ব্যক্তি সফরে বাহির হইবে তখন নিজেদের মধ্য হইতে কোনো একজনকে আমির বানিয়া লইবে। আবু দাউদ 146 হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার দুই চাচাতো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হই। তাদের মধ্য হইতে একজন আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে সকল এলাকার শাসনকর্তা বানাইয়াছেন আমাদেরকে উহার মধ্য হইতে কোনো এলাকা আমির নিযুক্ত করিয়া দিন। অপর ব্যক্তি অনুরূপ খায়েশ জাহির করিল। তিনি ইরশাদ করিলেন, আল্লাহর কসম, আমরা এই সকল বিষয়ে এমন কোনো ব্যক্তিকে জিম্মাদার বানাইব না যে জিম্মাদারি চায় অথবা উহা খায়েশ রাখে। মুসলিম 147 হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি মুসলমানের জামাত হইতে পৃথক হইল এবং আমিরের আমিরিকে তুচ্ছ মনে করিল, তবে সে আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় মিলিত হইবে যে আল্লাহ তাআলার নিকট তাহার কোনো মর্যাদা থাকিবে না, অর্থাৎ আল্লাহ তাআলার দৃষ্টি হইতে পড়িয়া যাইবে। মুসনাদে আহমদ 148 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রত্যেক দায়িত্বপ্রাপ্তকে তার উপর ন্যস্ত দায়িত্বসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করিবেন, সে তার দায়িত্ব পালন করিয়াছে নাকি নষ্ট করিয়াছে, অর্থাৎ দায়িত্ব পূর্ণরূপে আদায় করেছে কিনা। ইবনে হাব্বান 149 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, তোমরা সকলে জিম্মাদার, তোমাদের প্রত্যেকের নিকট হইতে তার রায়ত অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। শাসনকর্তা একজন জিম্মাদার, তাকে তাহার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। মানুষ তার পরিবার পরিজনের জিম্মাদার, তাকে তাহার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। স্ত্রীর লোক তার স্বামীর ঘরের জিম্মাদার, তাকে তার ঘরে বসবাসকারী সন্তান ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। কর্মচারী তার মালিকের ধন সম্পদের জিম্মাদার, তাকে মালিকের মাল সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে। সন্তান তার পিতার সম্পদের জিম্মাদার, তাকে পিতার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তোমরা প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকের নিকট তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। বুখারী 150 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা যাকে কোনো অধীনস্থদের জিম্মাদার বানান, অধীনস্থরা সংখ্যায় বেশি হোক বা কম হোক, আল্লাহ তাআলা তার অধীনস্থদের সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করিবেন। সে তাদের মধ্যে আল্লাহ তাআলার হুকুম কায়েম করিয়াছিল না নষ্ট করিয়াছিল, এমনকি তাকে বিশেষভাবে তার ঘরের লোকদের ব্যাপারে জিজ্ঞাসা করিবেন। মুসনাদ আহমদ 151 হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াপরবশ হইয়া হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে ইরশাদ করিলেন, হে আবু যর, আমি তোমাকে দুর্বল মনে করিতেছি, তুমি আমিরের জিম্মাদারি পুরা করিতে পারিবে না। আমি তোমার জন্য উহা পছন্দ করিতেছি যাহা নিজের জন্য পছন্দ করিতেছি। তুমি দুইজন লোকের ওপর কখনো আমির হইও না, আর কোনো এতিমের মালে জিম্মাদারি গ্রহণ করিও না। মুসলিম ফায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা ইরশাদ করিয়াছেন উহার উদ্দেশ্য হইল, যদি আমি তোমার মতো দুর্বল হইতাম তবে দুইজনের ওপরও কখনো আমির হইতাম না। 152
হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমির কেন বানান না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের ওপর হাত মারিয়া ইরশাদ করিলেন, হে আবু যর, তুমি দুর্বল, আর আমির হওয়া একটি আমানত। উহার সহিত বান্দাদের হকসমূহ জড়িত রহিয়াছে, আর আমির হওয়া কিয়ামতের দিন অপমান ও লজ্জার কারণ হইবে। কিন্তু যে ব্যক্তি আমিরের দায়িত্বকে সঠিকরূপে গ্রহণ করিয়াছে এবং উহার জিম্মাদারি সমূহকে আদায় করিয়াছে, তবে এইরূপ আমির হওয়া কিয়ামতের দিন অপমান ও লজ্জার কারণ হইবে না। মুসলিম 153। হযরত আব্দুর রহমান ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিলেন, হে আব্দুর রহমান ইবনে সামরা, আমির হইতে চাইও না। যদি তোমার যাওয়ার কারণে তোমাকে আমির বানিয়ে দেওয়া হয়, তবে তুমি উহা সবাধ্য হইয়া যাইবে। আল্লাহ তাআলার পক্ষ হইতে তোমার কোনো সাহায্য ও পথ প্রদর্শন করা হইবে না। আর যদি তোমার চাওয়া ব্যতীত তোমাকে আমির বানিয়ে দেওয়া হয়, তখন তুয়াতে আল্লাহ তাআলার পক্ষ হইতে তোমাকে সাহায্য করা হইবে। বুখারী 154। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এমন এক সময় আসিবে যখন তোমরা আমির হওয়ার লোভ করিবে, অথচ আমির হওয়া তোমাদের জন্য কিয়ামতের দিন লজ্জার কারণ হইবে। আমির হওয়ার দৃষ্টান্ত এইরূপ, যেমন স্তন্যদানকারিণী একজন মেয়ে লোক। শুরুতে তো শিশুর নিকট বড় ভালো লাগে, আর যখন দুধ ছাড়ানোর সময় হয় তখন উহা অত্যন্ত খারাপ লাগে। বুখারী। ফায়দা, হাদিস শরীফের শেষ অংশোক্ত বাক্যের অর্থ হইল, যখন কেউ আমিরের দায়িত্ব পায় তখন ভালো লাগে, যেমন শিশুর নিকট স্তন্যদানকারিণী ভালো লাগে। আর যখন আমিরের দায়িত্ব হাতছাড়া হইয়া যায় তখন উহা অত্যন্ত খারাপ লাগে, যেমন দুধ পান বন্ধ করা শিশুর নিকট অত্যন্ত খারাপ লাগে। 155। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা চাইলে তো আমি তোমাদেরকে আমির হওয়ার হাকিকত সম্পর্কে বলিব। আমি উচ্চস্বরে 3 বার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, উহার হাকিকত কি? তিনি ইরশাদ করিলেন, উহার প্রথম অবস্থা হইল তিরস্কার ও নিন্দা, দ্বিতীয় অবস্থা হইল অনুতাপ, তৃতীয় অবস্থা হইল কিয়ামতের দিন আযাব। তবে যে ব্যক্তি ইনসাফ করিল সে নিরাপদ থাকিবে। কিন্তু মানুষজন নিজের নিকট আত্মীয়স্বজনের ব্যাপারে ইনসাফ কীভাবে করিতে পারে? অর্থাৎ ইনসাফ করার ইচ্ছা থাকা সত্ত্বেও মন মানসিকতার কারণে প্রভাবিত হইয়া ইনসাফ করিতে পারে না এবং আত্মীয়স্বজনের প্রতি ঝুঁকিয়া পড়ে। তাবারানী। ফায়দা, অর্থাৎ যে ব্যক্তি আমির হয় তাকে চতুর্দিক হইতে তিরস্কার করা হয় যে সে এমন করিয়াছে তেমন করিয়াছে, অথবা মানুষের তিরস্কার অস্থির হইয়া সে অনুতপ্তে লিপ্ত হয় আর বলে যে আমি এই পথ কেন গ্রহণ করিলাম, অথবা শেষ অবস্থা হইল ইনসাফ না করার কারণে কিয়ামতের দিন এই আমির আযাবের আকৃতিতে প্রকাশ পাইবে। মোট কথা, দুনিয়াতে অপমান ও লাঞ্ছনা, আর আখিরাতে কঠিন হিসাব হইবে। 156। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কাউকে জামাতে আমির নিযুক্ত করিল, অথচ জামাতের লোকদের মধ্যে তার চেয়ে বেশি আল্লাহ তাআলাকে সন্তুষ্টিকারী ব্যক্তি মওজুদ রহিয়াছে, সে আল্লাহ তাআলার সহিত খেয়ানত করিল এবং তার রাসূলের সহিত খেয়ানত করিল, ঈমানদারদের সহিত খেয়ানত করিল। মুসনাদে হাকিম। ফায়দা, উত্তম ব্যক্তি মওজুদ থাকা সত্ত্বে অন্য কাউকে আমির বানানোর ব্যাপারে যদি কোনো দ্বীনি কারণ থাকে, তবে এই ধমকের অন্তর্ভুক্ত হইবে না। যেমন একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রতিনিধি দল পাঠাইলেন, উহাতে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে আমির বানাইলেন। উহা ইরশাদ করিলেন যে, এই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম নয়, কিন্তু ক্ষুধার পিপাসায় অধিক ধৈর্য ধারণকারী। মুসনাদে আহমদ। 157। হযরত মাকেল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, আমির মুসলমানদের বিষয় সমূহের জিম্মাদার হইয়া মুসলমানদের কল্যাণ কামনার চেষ্টা করিবে না, সে মুসলমানদের সহিত জান্নাতে দাখিল হইতে পারিবে না। মুসলিম। 158। হযরত মাকেল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমান জনগোষ্ঠীর জিম্মাদার হয় অথবা তাদের সহিত প্রতারণামূলক কাজ করে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তবে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করিয়া দিবেন। বুখারী। 159। হযরত আবু মারিয়াম আজদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মুসলমানদের কোনো কাজের জিম্মাদার বানিয়াছেন, আর সে মুসলমানদের অবস্থা প্রয়োজনসমূহ এবং তাদের অভাব অনটন হইতে মুখ ফিরাইয়া লয়, অর্থাৎ তাদের প্রয়োজন না মিটায় আর না তাদের অভাব অনটন দূর করিবার চেষ্টা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার অবস্থা প্রয়োজনসমূহ এবং অভাব অনটন হইতে মুখ ফিরাইয়া লইবেন, অর্থাৎ কিয়ামতের দিন তার প্রয়োজনের পেশারিতে দূর করিবেন না। আবু দাউদ। 160।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তিকে 10 জন এবং 10 জনের বেশি ব্যক্তির উপর আমির নিযুক্ত করা হয় আর সে ব্যক্তি তাদের সহিত ইনসাফ করে না, তবে কিয়ামতের দিন বেদী ও হাত করাতে বাঁধা অবস্থায় আসিবে। মুসনাদে হাকিম। মুনতাকাব হাদিসের দাওয়াত তাবলীগ থেকে পড়া হলো। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।